হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা ভয় নাই, শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে। ছাত্রলীগ আওয়ামী লীগ হচ্ছে বিরোধী দলের রাজনীতির সবচেয়ে সেরা খেলোয়াড়। বিরোধী রাজনীতির সেরা খেলোয়াড় আওয়ামী লীগ। আওয়ামী লীগকে টেকেল দিতে পারবেন না। There, the campaign for the Dhaka University Central Student Union, DUCSU, elections is in full swing. সম্মানিত দর্শক মণ্ডলী, অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইতিমধ্যে আপনারা দেখেছেন অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দেশে আসছেন, সেই বিষয়টা কিন্তু নিশ্চিত হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের যত নেতাকর্মী আছে তারা কিন্তু ঢাকাসহ উত্তরাতে তারা আন্দোলন এবং মিছিল করতেছে, তাদের নেত্রী দেশে আসবেন সেই সুখে। তো দর্শক চলুন বিস্তারিত আজকের এই ভিডিওটি দেখে আসি। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, লাইক করে সকলের কাছে ছড়িয়ে দিবেন। ফৈন্নির পুত বেড়ার ঘরে থাকতো, ফৈন্নির পুত পাকা দাড়ি বানায় ফেলছে। এখন যেই ফৈন্নির পুত বেড়ার ঘরে থাকে পাকা বাড়ি বানায় ফেলছে, ওই ফৈন্নির পুত জীবনেও বলবে নির্বাচন চাই। বলেন, ও তো নির্বাচন চাইবে না। বিচার করতো তাহলে কখনো চাঁদাবাজি হতো না, খুনকারি হতো না। স্বাধীনতা বিরোধী যে জামাত ইসলাম, এনসিপি, তারা কিন্তু একই গোত্রের কথা। 5ই আগস্টের পর আপনারা দেখেন তারা টাকা কামানোর জন্য ব্যস্ত হয়ে গেছেন এবং তারা বিভিন্ন রকম মিথ্যা প্রপাগান্ডা বিরুদ্ধে চালিয়ে যাচ্ছেন। 5ই আগস্টের পর যে সমস্যাগুলো দেখতেছি, তো এনসিপির নামে আমরা এত কথা শুনি কেন? মানুষ কেন এগুলো নিয়ে নামে না? তারা যে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, তাদের এই যে দুর্নীতি করতেছে, আমরা কিছুর জন্য স্বাধীন সালে এই জামাতের ভাইরা 2 লক্ষ মা বোনের ইজ্জত হরণের সাথে জড়িত ছিল, 30 লাখ লোককে হত্যার সাথে জড়িত ছিল। এরা এদেশের উন্নয়ন চায় না, এদেশের মানুষের কল্যাণ চায় না। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে যদি উন্নত হয়ে থাকে, ইউনিট সরকার যদি থাকে তাই দেশের এমনিতেও অবসান ঘটে গেছে। উন্নতর কোনো ছিটাফোটাই দেখতে পাচ্ছি না আমি। আগে যেমন ছিল, যেমন ভালো ছিল, সবকিছু সুষ্ঠু ছিল, অনেক কিছু খারাপ থাকলেও বেশিরভাগই ভালো ছিল, এতটা অবনতি ছিল না। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। কারণ আমি একটাই বলবো, এই যে জায়গায় জায়গায় যে উপদেষ্টারা যা করতেছে, এখন আমরা ঘরে বাল বাচ্চা নিয়ে ঘুমাইতে ভয় পাইতেছি। কারণ এয়ারপোর্টে যদি বিমানের চাক্কা চুরি হয়ে যায় তাহলে আমরা কি নিরাপদ? আমাদেরকে কি কেউ পাহারা দেয়? আমাদেরকে কে পাহারা দেয়? আমরা তো সাধারণ জনগণ, আমাদেরকে যা জবাই করে আমাদের যা আছে তা নিয়ে যাবে। আলেম ওলামারা আমাদেরকে ঠকাইছে। ওই আল্লামা মামুনুল হক বলেন, ওই মিজানুর রহমান আজহারি বলেন, এরা আমাদেরকে ঠকাইছে। কিভাবে জানেন? যে ওনারা বলে যে খেলাফত দেশে প্রতিষ্ঠা করা হবে, হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর শাসন ব্যবস্থা বাংলাদেশে আনা হবে।
যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর আমলে তো একটা পাহাড়ে একটা দুর্গম মানুষের খবরও তিনি জানতেন। আর আমরা যে চোখের সামনে রিক্সা চালক নিপীড়িত হইতেছি, ওই আলেম ওলামারা তো একদিনও কয় না। আমাদেরকে হক থেকে বঞ্চিত করে এদেশে যারা হক প্রতিষ্ঠা করতে চায়, সেই হক তো এদেশে কোনোদিনই প্রতিষ্ঠা হবে না। আমার সামনে নির্বাচন, আপনি কাকে ক্ষমতায় দেখতে চান? আমি আগের সরকারই দেখতে চাই। কেন? আগের সরকার কাজ করছে, উপরে দেখছেন, উপরে একটু তাকাই দেন তো, উপরে তাকাই দেন। মতির পদ্মা সেতুতে গেলে বরিশাল যাই 2.5 ঘন্টায়। 2400 টাকা চাউলের বস্তা হয়ে খাই 3450 টাকা বস্তা। যে ওই বিএনপি জামাতের কাছে যদি বাংলাদেশ যায়, আপনারাও থাকবেন না, আমিও থাকবো না, বাংলাদেশও থাকবে না। শেখ হাসিনা সরকার বাংলাদেশের মানুষের জন্য অনেক কিছু করছে, যা বর্তমানে ডক্টর ইউনূস সাহেব বস্কপাতা বন্ধ করছে। এটা আওয়ামী লীগ সরকার চালু রাখছিল। আমরা আগে টেলের জুমুলের কার্ড পাইতাম, এহেডি হন বন্ধ, আমরা পাই না। ঠিক আছে, তাগোর কাছে আমাকে অনেক আশা ছিল, আমরা কিছু পাইনি। এটাই আর কি। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।